তো হয় গো দিদি, বুঝতে পারছি। হ্যাঁ, ওটার জন্যই হয়তো শরীরটা ক্লান্ত লাগছে। এই যে আমি একটু ক্লান্তই থাকি, মানে এতটা পরিমাণে জার্নি হয়তো, সারাদিন কাজ করে আসি, সারাদিন কাজ করে এসে এই দেখো আমার চোখটা বারবার করে কী হচ্ছে দেখছো, চোখে আমার ডাস্ট অ্যালার্জি হয়েছে। ডাক্তারে ওষুধ দিয়েছে 1 মাসের, তো চোখ প্রচণ্ড কড়কড় কড়কড় করতে থাকে, চোখ দিয়ে জল পড়তে থাকে। এত পরিমাণে ধুলোর জন্য আর গরমের জন্য আমার চোখে অ্যালার্জি হয়ে গেছে। আমার কোনোদিন আজ পর্যন্ত অ্যালার্জি হয়নি, শুধুমাত্র এই গরমের জন্য আমার এই চোখের জন্য, গরমের জন্য চোখেতে অ্যালার্জি হয়ে গেছে। দুটো চোখে আমার অ্যালার্জি হয়ে যাবে। কারোর যদি প্রবলেম থাকে। মন হারা পাখি, থ্যাংক ইউ ভেরি মাচ। মন হারা পাখি সেই হ্যালো দাদাভাই, হ্যালো নমস্কার দাদাভাই। মন হারা পাখি, থ্যাংক ইউ ভেরি মাচ আমার লাইভে এসে জয়েন করার জন্য, একটা লাইক করে দেওয়ার জন্য। প্লিজ চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দাদাভাই। তুমি বলে সকালে ওঠো, তখন ঘুম থেকে দিই। আসলে সকালবেলা মানে আমাকে রান্না টান্না করতে হয়। সকালবেলা আমার হাজব্যান্ড অফিসে, আমি অফিস যাই, সকালবেলা রান্না টান্না করতে হয়। আমি রাত্রি 11:30টার মধ্যে শুয়ে পড়ি। আর তোমার সকালবেলা আমরা উঠি তখন ওই 6টা বাজে, 6টার সময় উঠি। মানে আমার শাশুড়ি মা আছে ভাত টাত সব করে রাখে, তো আমি শুধু এসে তরকারিটা করি আর কি। সকালবেলা তরকারি ভাজাভুজি নিয়ে যাই, তো আমার হাজব্যান্ডও নিয়ে যায়, আমিও নিয়ে যাই। তোমার কি খেতে খুব বেশি ভালো লাগে? আমি আমার মানে সত্যি কথা বলতে পোস্ত, ডাল পোস্ত খেতে খুব ভালো লাগে। আমি ডাল পোস্ত খেতে খুব ভালোবাসি, মুগ ডাল আলু পোস্ত খেতে খুব ভালোবাসি। তোমার কীরকম ড্রেস পরতে ভালো লাগে? ড্রেস আমি শোনো, সত্যি কথা বলতে আমি চুড়িদারই পরতে বেশি ভালোবাসি। আমি শাড়ি টাড়িটা অতটা পরি না, আর শাড়ি পরে বাইরে দেখবো অতটা যাওয়াও যায় না, সেজন্য শাড়িটা আমি অতটা পরি না। আমি শাড়ি পরতে আমার ভালো লাগে। হ্যাঁ, শাড়ি আমি পরি, আমার ভালো লাগে, কিন্তু সে কখনো অকেশন হলে তখন আমি শাড়ি টাড়ি পরি। কিন্তু এই প্রতিদিন অফিস যাওয়ার জন্য বা বাড়িতে থাকি তখন কিন্তু শাড়ি আমি পরি না বলি। কারণ কী বলো তো, অফিস যেতে গেলে আমাকে তো ধরো বাসে যেতে হয়, বাসে টাউন সার্ভিস বাস ধরে আমি অফিসে যাই। তো প্রতিদিন শাড়ি পরে গেলে কিন্তু অনেক মানে বাসে যেহেতু অনেক ভিড় থাকে, তো প্রবলেম হয়। আর বাড়িতে থাকলেও আমি নাইটি ফাইটি পরেই থাকি, চুড়িদার পরে থাকি বাড়িতে থাকলে। যখন শুধুমাত্র আমি কোনো অনুষ্ঠানে যাই বা কোনো পুজো হয় বা যাই হোক, তখন কিন্তু আমি শাড়ি পরি। বুবাইদা হাই, বুবাইদা হ্যালো দাদা ভাই নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই লাইফ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ বলি, আমি ওই জন্য তখন শাড়িটা পরে, সবসময় দেখবে শাড়ি পরা সম্ভবও হয় না। আর শাড়ি পরতে গেলে অনেকটা টাইম সাপোর্ট, চুড়িদার জাস্ট পরে নিলাম, বেরিয়ে গেলাম, হয়ে গেল। আর চুড়িদার পরলে কি, বাইরে যেহেতু আমরা যাই, তো চুড়িদারই আমার মনে হয় মেয়েদের জন্য অনেকটা সেফটি। বাইরে যারা যাতায়াত করে, যারা ডেলি প্যাসেঞ্জারি করে প্রতিদিন, তাদের জন্য আমার মতে বলে যে চুড়িদারই। আমার লাইফে শো হবে না, কি করে দেবো বলো? ঠিক আছে দাদা ভাই, তোমার যদি লাইভে শো না হয়, তুমি তাহলে একটা কাজ করো, তুমি আমার কোনো ইয়েতে ভিডিওতে গিয়ে আমাকে একটু মেসেজ করো। হ্যাঁ, ভিডিওতে গিয়ে মেসেজ করো, ঠিক আছে? বা তুমি একটা কাজ করতে পারো, আমার ফেসবুকে গিয়ে আমাকে মেসেঞ্জারে থেকে একটা মেসেজ করতে পারো, ঠিক আছে? ওখানে তুমি আমার নাম্বারটা পাঠাতে পারো। তোমার কি নতুন বিয়ে হয়েছে দি? হ্যাঁ আপনি, আমার নতুনই বিয়ে হয়েছে, সবে 4 মাস হয়েছে। তোমাকে নতুন বউ লাগছে? হ্যাঁ, নতুন বউ হয়তো মানে এখন দেখে হয়তো বুঝতে পারছো না, কিন্তু ভিডিওগুলো দেখে বুঝতে পারবে। এখন তো আমাকে পুরো বিধ্বস্ত লাগছে, আমি নিজেও জানি যে আমি মুখ চোখ পুরো কালো হয়ে গেছে, মানে রোদে 2 দিন 3 দিন ধরে পুরো পুরুলিয়াতে ঘুরেছি, মুখ চোখ পুরো কালো হয়ে গেছে। তারপরে এই বাইরে জার্নি করে অফিস করে এসে আবার তোমাদের কাছে ভিডিওতে বসে গেছি। তো আমার নতুন বিয়ে হয়েছে, আমার জানুয়ারি মাসে বিয়ে, সবেই 4 মাস হলো। ও হ্যাঁ হ্যাঁ, মনে হলো, তোমার ঠিকই মনে হয়েছে। আসলে মেয়েরাই মেয়েদের ব্যাপারগুলো বোঝে, তুমি যেহেতু একটা মেয়ে, তো আমার ব্যাপারগুলো সবই বুঝতে পারছো। ও আগে বলো, তোমার এজ কত দিন? আমার এজ খুব একটা বেশি না, ওই 20 থেকে 30-র ঘরেই আছে আমার এজ, ঠিক আছে? এক্স্যাক্ট কত সেটা এখন বলছি না, লাইভে আছি যেহেতু, তবে 20 থেকে 30-র ঘরের ভেতরেই আছে। আমাকে বুলু দাও মানে ঠিক বুঝতে পারছি না, বুলু দাওটা কী করতে হবে, এটা বোঝাও জিনিসটা। তোমাকে কি পিন করবো, পিন মেসেজ করবো? বুঝতে পারছি না দাদা ভাই, তোমাকে পিন দিলাম, ব্লু মেসেজ, মানে আমি ঠিক বুঝতে পারছি না যে কী করতে হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি বুঝে গেছি। হ্যাঁ, তুমি হয়তো বুঝতে পেরেছো। সৌরভ দত্ত, থ্যাংক ইউ দাদা ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। সৌরভ দত্ত দাদা ভাই মাঝে মাঝে আসে, আমার সঙ্গে গল্প করে, আবার মাঝে মাঝে কোথায় হারিয়ে যায় আমি জানি না। তো কোথায় গেছিলে সৌরভ দাদা ভাই? তুমি তো লাইভে ছিলে না। 6 নম্বর ভোট দিলাম। আর সৌম্য দাদা, আপনি এতক্ষণ লাইভে এসেছেন। 5 নম্বরে ব্লু অপশন আছে, ব্লু দাও। 5 নম্বরে ব্লু অপশন আছে, ব্লু অপশনটা